মুক্তিযোদ্ধার সমাবেশ মানেই আশা, সংগ্রামের স্মৃতি আর নতুন প্রজন্মের প্রেরণা। কিন্তু ঠিক সেই জায়গায় যদি হঠাৎ জারি হয় ১৪৪ ধারা। হ্যাঁ, কাদের সিদ্দিকীর মুক্তিযোদ্ধা সমাবেশে এমনই ঘটেছে, যা নিয়ে এখন সরগরম রাজনীতি। কাদের সিদ্দিকী, যিনি বাংলার বাঘ নামে খ্যাত মুক্তিযোদ্ধা নেতা, দীর্ঘদিন ধরেই রাজপথে সর্ব মুক্তিযোদ্ধাদের অধিকার, ন্যায্য দাবি ও সম্মানের জন্য তিনি বারবার সমাবেশ করেছেন। কিন্তু এবার যখন তিনি মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ ডাকলেন, অভ্যন্তরীণ উত্তেজনা আর রাজনৈতিক অস্থিরতার কারণে স্থানীয় প্রশাসন হঠাৎ জারি করে ১৪৪ ধারা। ১৪৪ ধারা মানেই জনসমাগম, সভাসমিতি বা প্রতিবাদে নিষেধাজ্ঞা। মূলত বলা যায়, যেন অশান্তি এড়ানো যায়। কিন্তু প্রশ্ন হল, মুক্তিযোদ্ধাদের সমাবেশে কেন এমন সিদ্ধান্ত? এটা কি শুধু নিরাপত্তা, নাকি রাজনৈতিক চাপ? যারা মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন, তাদের সমাবেশে যদি আইনগত বাধা দেওয়া হয়, তবে গণতন্ত্রের অবস্থান কোথায় দাঁড়ায়? এই ঘটনার মধ্য দিয়ে ফের আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের রাজনীতির পুরনো বিতর্ক, মুক্তিযুদ্ধের চেতনা কি এখনও সম্মান পাচ্ছে, নাকি কেবল রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে? যাই হোক, ১৪৪ ধারা জারি হওয়ার পর মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ। সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। কাদের সিদ্দিকী নিজেও বলেছেন, মুক্তিযোদ্ধাদের কণ্ঠ রুদ্ধ করা যায় না। প্রশ্ন রয়ে গেল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের উত্তরাধিকার কি রাজনীতির চাপে হারিয়ে যাচ্ছে, নাকি এটাই বাস্তব রাজনীতি? এ নিয়ে আপনার মতো কি? কমেন্টে জানাতে ভুলবেন না।